নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আমাদের অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, সব কর্ম যদি ভগবানের ইচ্ছায় হয় তাহলে আমরা কেন আমাদের কর্মের ফল ভোগ করব? আবার অনেকে ভাবে আমরা যেসব কাজ না ভেবে না বুঝে করি তার জন্য কি আমাদের কর্মফল ভোগ করতে হয়? আবার অনেকের মধ্যে একটা প্রশ্ন জাগে, যে বা যারা খারাপ কর্ম করে, যেমন চুরি, ডাকাতি, খুন, নানা রকম খারাপ কর্ম করে, সেটাও কি ভগবানের ইচ্ছেতেই হয়? আর যদি তাই হয় তাহলে কেন তারা খারাপ কর্মের ফল ভোগ করবে না? সবই তো ভগবানের ইচ্ছেই হচ্ছে। এই সব প্রশ্নের উভয়েই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সেটাই আজকে আপনাদের বলে জানাবো। আমরা এ বিষয়ে রামকৃষ্ণ দেবও কী বলেন তাও আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে কর্মে তোমার অধিকার আছে কিন্তু কর্মের ফলে তোমার হাত নেই। তুমি যেমন ইচ্ছা কর্ম করতে পারো, কিন্তু ফল প্রকৃতির হাতে। প্রকৃতির নিয়ম অনুসারে প্রতিফল তোমাকে ভোগ করতেই হবে। আমরা যে কর্ম করি তা হলো দুই ধরনের, প্রত্যয়মূলক কর্ম এবং সংস্কারমূলক কর্ম। কেউ যখন স্বাধীনভাবে স্ব ইচ্ছায় কোনো কর্ম করে তাকে বলে প্রত্যয়মূলক কর্ম। কিন্তু যেখানে কোনো তার স্বাধীনতা নেই, শুধু অবস্থার চাপে পড়ে বাধ্য হয়ে তাকে কাজ করতে হয়, তাকে বলে সংস্কারমূলক কর্ম। যেমন ধরা যাক, কোনো একজন চুরি করলো, তার চুরি করার সময় ওই লোকটি স্বাধীন ইচ্ছায় কাজ করছিল, তাই এটা তার প্রত্যয়মূলক কর্ম। একে কর্মের ফল ভোগ করতে হবে, তবে শান্তি হবে। যতক্ষণ না এই কর্মফল ভোগ হচ্ছে ততক্ষণ এই অভুক্ত কর্মফল তার মনে সংস্কার রূপে থেকে যাবে, এবং যখন সময় হবে তখন সে পুলিশের হাতে ধরা পড়বে কিংবা অন্য কোনোভাবে শাস্তি পাবে। এইভাবে সে অবস্থার চাপে পড়ে তার পূর্বকৃত কর্মের ফল ভোগ করবে। এখানে তার স্বাধীন ইচ্ছা কাজ করে না, তাই এটা তার সংস্কারমূলক কর্ম। মানুষের ক্ষেত্রে এই সংস্কার তিন ধরনের হয়ে থাকে। প্রথম হলো জন্মগত সংস্কার। এটা হলো এক বা একাধিক পূর্ব জন্মের অর্জিত বা সৃষ্ট সংস্কার। একেই এই জন্মগত সংস্কার বলা হয়। অর্জিত সংস্কার কি না, এটা হলো জন্মের পর মানুষের যা কর্ম করে তার দ্বারা সৃষ্ট সংস্কারকে অর্জিত সংস্কার বলা হয়। এবং আরোপিত সংস্কার কি? আরোপিত সংস্কার হলো যে দেশে জন্ম বা যে দেশের জাতি, যে পরিবেশে মানুষ জন্ম নেয়, যে পরিবেশে মানুষ লালিত পালিত হয়, তাকে বলা হয় আরোপিত সংস্কার। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে মানুষের মধ্যে তিনটি গুণ থাকে। এই গুণের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ সমস্ত কাজ করে। আর সেই তিনটি গুণ হলো সত্য, রজ এবং তম। মানুষের মধ্যে সবসময় এই তিন গুণের খেলা চলে। যখন সত্য গুণের প্রভাব বেশি হয় তখন বাকি দুটি গুণের প্রভাব কম থাকে। আবার রজগুণের প্রভাব বেশি হয় তখন অন্য দুটি গুণের প্রভাব কমে যায়, এবং তমগুণের প্রভাব বেড়ে যায় যখন, তখন আবার দুটি প্রভাব কমে যায়। সত্যগুণের প্রভাবে মানুষের মধ্যে আসে দয়া, মায়া, ক্ষমা ইত্যাদি, মূল্যবোধের চেষ্টা, ভক্তি, শ্রদ্ধা, গুরুজনদের সম্মান করা ইত্যাদি। রজগুণের প্রভাবে আসে হিংসা, লালসা, প্রিয়া, অহংকার, অভিমান, রাগ, তেজ এইসব। তমগুণের প্রভাবে আসে আদর্শ, তন্দ্রা, জড়ন, নিষ্ক্রিয়তা, আড়ষ্ট, প্রমোদ প্রভৃতি। মানুষের প্রবৃত্তি অনুযায়ী এক এক সময় এক এক রকমের গুণের প্রভাব বেশি হয়। এই জিনিসটি আরও ভালো বুঝতে পারবেন রামকৃষ্ণদেবের এই গল্পটি থেকে। এই গল্পটি হলো, একটি লোক টাকা ভর্তি ব্যাগ নিয়ে তার ব্যবসার জিনিস কেনার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন। এই সময়
তিনজন লোক এসে ওই লোকটিকে জঙ্গলে ধরে নিয়ে যায়। ওই তিনজন লোকের নাম হলো সত্য, রজ ও তম। ওই লোকটির কাছ থেকে সব কিছু জিনিস ছাড়িয়ে নেওয়ার পর তম ও রজ ও সত্য তিনজনের মধ্যে কথাবার্তা হলো। তম, রজ ও সত্যকে বলল, তোরা এবার একে মেরে ফেল, একে দিয়ে আর কোনো কাজ নেই। এবার রজ ভাবলো, শুধু শুধু কেন একে হত্যা করব। এবার সত্যকে বলল, তুই একে গাছে বেঁধে রেখে দে। এই বলে সে চলে গেল। এবার সত্য ভাবলো, এই ঘন জঙ্গলে একা ফেলে যাব, যদি কোনো বিপদ হয় তাহলে কি করি। তাহলে সে থেকে বাড়ির কাছ অবধি পৌঁছে দিল। এই হলো তিনটি গুণের মূল পার্থক্য। শাস্ত্রে বলা হয়েছে, মানুষ যে কর্ম করে তাকে তার কর্মফল ভোগ করতেই হবে। এই কর্মফল ভোগের সঙ্গে সঙ্গে হতে পারে সঙ্গে সঙ্গেই ফল লাভ করতে পারে, আবার হতে পারে যে ক্ষেত্রে কর্ম করা হয়েছে বা কর্মফল ভোগ করা হয়নি, সেই অভুক্ত কর্মফলকে সংস্কার বলা হয়। প্রতি মুহূর্তে কর্মের মাধ্যমে আমাদের নতুন নতুন সংস্কার তৈরি হয়। এই সংস্কার 2-4 দিনেও হতে পারে, আবার 5 বছরেও হতে পারে, আবার 20 বছরেও হতে পারে, আবার এ জন্মে না হয়েও পরবর্তী জন্মও হতে পারে। আমাদের প্রত্যেকের জন্ম জন্মান্তরের কথা পঞ্জিত আছে। এইভাবেই যে এই সংস্কার ভোগ না হওয়া পর্যন্ত কেউ মুক্তি পেতে পারে না। শাস্ত্রে বলা হয়েছে, মানুষকে তার কর্মফল ভোগ করতেই হবে। আর এই কর্মফল ভোগ করতে যদি 100 কোটি জন্ম লাগে, তবুও তাকে বারবার এই পৃথিবীতে আসতে হবে। কৃতকর্ম ভোগ করার জন্য জন্ম নিতে হবে তাকে। কেননা যতক্ষণ না এই কর্মফল ভোগ শেষ হচ্ছে, ততক্ষণ তার মুক্তি বা মোক্ষ হবে না। এবার আসি মূল প্রশ্নে, সব কর্মই কি ভগবান করাচ্ছে? না, কিছু কিছু কর্ম নিজেরও আছে। কিন্তু যখন কারুর মনে এই বোধটা আসবে যে সব কর্মই ভগবান করাচ্ছে, তখন সে আর খারাপ কাজ কোনো দিনও করবে না। সে সব সময় ভালো কাজ করবে, আর এর থেকে তার ভালো কর্মফলই হবে।